হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে সবার ফেসবুক আইডিতে বা পেজে নট রেকমেন্ডেবল দেখাচ্ছে। এটা নিয়ে অনেকে ফেসবুক গ্রুপ এ পোস্ট করছেন। আমি যখন আমার ফেসবুক পেজে বা আইডিতে রেকমেন্ডেশন চেক করতে যাচ্ছি, তখনই আমার ফেসবুক পেজে বা আইডিতে নট রেকমেন্ডেবল দেখাচ্ছে, অথচ আমি ফেসবুকের কোনো কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করি নাই। পরেও কেন নট রেকমেন্ডেবল দেখাচ্ছে? আপনাদের ফেসবুক পেজে বা আইডিতে প্রোফাইল রেকমেন্ডেশন অফ হয়ে গেলে কি সমস্যা হতে পারে? যখন ফেসবুক আপনার পেজের রেকমেন্ডেশন অফ করে দিবে, তখন আপনার পেজের কোনো ভিডিও ভাইরাল হবে না বা কোনো ভিডিওতে ভিউ আসবে না। যদি আপনার ভিডিওতে ভিউ না আসে, তাহলে ইনকাম টোটালি অফ হয়ে যাবে। তো ইনকাম টোটালি অফ যাওয়া আর পেজের রেকমেন্ডেশন অফ হয়ে যাওয়া বিষয়টা একদম সেম। যখন আপনার পেজের রেকমেন্ডেশন অফ হয়ে যাবে, তখন আপনার ফেসবুক পেজে ইনকাম 100% অফ হয়ে যাবে। এটা নিয়ে আমি অনেকজনকে রিপ্লাই দিচ্ছি, আসলে কি কারণে আপনার ফেসবুক পেজে বা আইডিতে এই সমস্যা হচ্ছে। আবার অনেকে এটার সমাধান চাইছেন, কি করলে আবার আপনার ফেসবুক পেজ বা আইডিতে রেকমেন্ডেশন পাবেন। তো সবাইকে তো এক এক করে সমাধান দেওয়া সম্ভব না, তাই ভাবলাম এটা নিয়ে একটা ভিডিও তৈরি করে ফেলি, এতে আপনাদের সমস্যা সমাধান হয়ে যাবে আর আমারও সময় বেঁচে যাবে। তো এত কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক থেকে প্রতিনিয়ত ইনকাম করছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কেন আপনার পেজে রেকমেন্ডেশন অফ করে দিল ফেসবুক। আপনার ফেসবুক পেজে যদি অলরেডি রেকমেন্ডেশন অফ করে দেয়, সেটা কিভাবে অন করবেন সেটা আজকে ভিডিওতে দেখিয়ে দিব। তো চলুন মূল ভিডিও শুরু করি। তো বন্ধুরা, প্রথমে আপনারা ফেসবুক অফিসিয়াল অ্যাপ ওপেন করে নেবেন। অ্যাপটি ওপেন করা হয়ে গেলে সিম্পলি প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসবেন। দেন এখান থেকে একটু নিচে দেখতে পাবেন প্রোফাইল রেকমেন্ডেশন, এখানে ক্লিক করবেন। এবার দেখতে পাচ্ছেন আমার পেজ কিন্তু রেকমেন্ডেশন রয়েছে। অনেকের এখানে রেকমেন্ডেশন অপশনটা নাও থাকতে পারে। দেখতে পাচ্ছেন আমার রেকমেন্ডেশন দেখাচ্ছে, আপনাদের এখানে নট রেকমেন্ডেশন দেখাবে। তো এখানে যদি আপনাদের রেকমেন্ডেশন অপশন না থাকে, তাহলে ব্যাকে আসবেন, তারপর সেটিংস আইকনে ক্লিক করবেন। দেন এখানে সার্চ বারে সার্চ করবেন প্রোফাইল রেকমেন্ডেশন, এটা লিখে সার্চ করলে পেয়ে যাবেন। প্রোফাইল রেকমেন্ডেশন অপশনের উপর ক্লিক করে আপনি চেক করতে পারবেন আপনার পেজ ঠিক আছে কি না। এই যে দেখেন, এখানে তারা কিন্তু বলে দিচ্ছে যে উই আর হেল্পিং ইউ গ্রো ইউর অডিয়েন্সের মানে হচ্ছে ফেসবুক আমাকে সাহায্য করবে আমার পেজটি গ্রো করার জন্য, বা বড় বড় যে পেজগুলো আছে সেই পেজের সাজেস্টে নিয়ে যাবে কি না, বা আমার পেজে যে ভিডিওগুলো আছে সেগুলো নতুন নতুন দর্শকদের সামনে নিয়ে যাবে কি না, সেটা আমরা এখানে চেক করতে পারবো। দেখতে পাচ্ছেন আমার পেজে সব কিছু ঠিকঠাক রয়েছে, বাট আপনাদের এমনটা থাকবে না। আপনাদের এখানে নট রেকমেন্ডেশন দেখাবে এবং এখানে বলে দিচ্ছে উই আর নো লঙ্গার সাজেস্টিং ইউর টু পেজ পিপুল, মানে আপনার পেজটা আর কোনো মানুষের কাছে যাচ্ছে না, যার কারণে আপনার ভিডিওতে ভিউ আসবে না। যারা ফেসবুক পেজে ভিডিও আপলোড করে ইনকাম করছেন, তাদের ইনকামটা যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায়, আপনারা কিন্তু আপনার মাথা পুরা নষ্ট হয়ে যাবে। আপনারা কি করবেন বুঝতে পারবেন না। তো এখন আপনার পেজে এই সমস্যা চলে আসে, এখন আপনার করণীয় হচ্ছে আপনারা ব্যাকে চলে আসবেন, তারপর চলে আসবেন পেজ কোয়ালিটিতে। পেজ কোয়ালিটিতে আসার পর এখানে দেখবেন কোনো প্রকার ইস্যু রয়েছে কি না। তো আমার পেজে কোনো ইস্যু নাই। তো আপনার ভিডিওগুলো চেক করার জন্য চলে আসবেন মনিটাইজেশনে। তারপর আপনার কোনো ভিডিওতে সমস্যা থাকে, তাহলে এখানে দেখাবে, তখন সেই ভিডিওটা আপনাকে অবশ্যই ডিলিট করে দিতে হবে। কোন কোন কারণে আপনার রেকমেন্ডেশন অফ করে দিতে পারে সেটা এখন ক্লিয়ার করব। প্রথম হচ্ছে আপনাদের পেজে কোনো প্রকার কপিরাইট কন্টেন্ট আপলোড করতে পারবেন না, যেমন ভিডিও বা মিউজিক এভরিথিং, মানে কপিরাইটের আন্ডারে যেগুলো রয়েছে কোনো কিছু আপনার পেজে আপলোড করতে পারবেন না। ফেসবুকে নতুন আপডেটে অনেক পেজের রেকমেন্ডেশন অফ করে দেওয়া হয়েছে, শুধু আপনার না, অনেকের যাদের পেজের রেকমেন্ডেশন অফ করে দেওয়া হয়েছে। তো প্রথমে হচ্ছে আপনাদের পেজে কোনো প্রকার কপিরাইট কন্টেন্ট আপলোড করবেন না। 2 নাম্বার হচ্ছে আপনারা কোনো প্রকার রাজনৈতিক পোস্ট করবেন না, বা আপনার পেজে কোনো প্রকার রাজনৈতিক ভিডিও আপলোড করবেন না। আর 3 নাম্বারে হচ্ছে এমন কোনো কন্টেন্ট আপলোড করবেন না যে কন্টেন্ট দেখলে মানুষের অন্যরকম ফিল করে, এসব কন্টেন্ট কখনোই আপলোড করবেন না। আর 4 নাম্বার হচ্ছে প্রায় 5 থেকে 10 হাজার মানুষ যদি আপনার পেজে রিপোর্ট দেয়, তাহলে আপনার পেজের রেকমেন্ডেশন অফ করে দিবে। যখন ফেসবুক দেখবে যে আপনার ভিডিও কেউ পছন্দ করছে না, সবাই রিপোর্ট মারছে, তখন কিন্তু অটোমেটিকলি আপনার পেজের
রেকমেন্ডেশন অফ করে দিবে। যখন ফেসবুক দেখবে যে আপনার ভিডিও কেউ পছন্দ করছে না, সবাই রিপোর্ট মারছে, তখন কিন্তু অটোমেটিকলি আপনার পেজের রেকমেন্ডেশন অফ হয়ে যাবে এবং আপনার ভিডিও ভিউজ একদম জিরো হয়ে যাবে। আপনার যদি মিলিয়ন মিলিয়ন ফলোয়ার থাকে সেটা দিয়েও কোনো কাজ হবে না। আপনার ভিডিও ভিউজ দেখবেন 1000 2000, তো আমার জানি যে 1 লাখ ভিউজে $1 বা $2 দেয় ফেসবুক। আপনারা জানেন যে মিলিয়ন মিলিয়ন ভিউজ প্রয়োজন ফেসবুক থেকে ইনকাম করতে হলে। তো যদি রেকমেন্ডেশন অফ করে দেয় তাহলে তো ইনকাম একদম বন্ধ, মানে কোনো প্রকার ইনকাম করা সম্ভব না। যাদের পেজে অলরেডি রেকমেন্ডেশন অন আছে, আপনারা খুব সাবধানে ভিডিও আপলোড করবেন। কোনো প্রকার কপিরাইট কন্টেন্ট আপলোড করবেন না। এমন কোনো কন্টেন্ট আপলোড করবেন না যেগুলাতে মানুষ অন্যরকম ফিল করে তারপর দেশের বিরুদ্ধে বা যেখানে কোনো রক্তাক্ত অবস্থায় রয়েছে এমন কন্টেন্ট আপলোড করবেন না। যদি আপলোড করেন তাহলে আপনার পেজের রেকমেন্ডেশন অফ করে দিবে। আপনার পেজের রেকমেন্ডেশন অফ করে দিলে সেটা ফিরে আনার একমাত্র উপায় আপনারা অবশ্যই মনিটাইজেশনে যাবেন। মনিটাইজেশনে যাওয়ার পর আপনার পেজের যে ভিডিওতে সমস্যা রয়েছে সেই ভিডিওগুলো ডিলিট করে দিবেন। হয়তো 1 সপ্তাহ সময় লাগতে পারে বা 15 দিন সময় লাগতে পারে। তো আমার জানি ফেসবুকের কোনো একটা চেঞ্জ করতে গেলে বা রিভিউতে গেলে সেটা অনেক দিন গেলে যায়, প্রায় 15 দিন লেগে যায় বা 1 মাস লেগে যায়। তো আশা করি আজকের ভিডিওটি সবার জন্য হেল্পফুল ছিল। যদি আজকের ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করে ভিডিওটা শেয়ার করে দিবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।